ধুর বাবা, কালকে যে আমাদের রান্নার উৎসব সেটা তো একদম ভুলেই গিয়েছিলাম। আজকে যে মাছটা এনে রাখতে হবে সেটা তো একদমই ভুলে গেছিলাম। আসলে একলা মানুষ হলে যা হয়, যুবক বয়সে বন্ধুরা অত করে বলেছিল যে একটা বিয়ে কর, কিন্তু সত্যি আমি ওদের কথা না শুনে কি ভুলটাই না করেছি। এখন সব কিছু মাথার মধ্যে ভুলিয়ে আসে, দূর তেরি কোনো কথা মনে থাকে না। তোর বাবা, রাস্তা যেন শেষ হচ্ছে না। একে রাত হয়ে গেছে, এখন আবার হাটে মাছ পাওয়াটা দুষ্কর হয়ে যাবে। ওপরওয়ালা, ওপরওয়ালা তুমি আমাকে একটু সহায়তা করবে, যেন আমি মাছটা আজকে ঠিকঠাকভাবে পেয়ে উঠতে পারি। যাক বাবা, এখানে যে সত্যি রাতের বেলা একটা হাট হয় এতদিন শুনেছিলাম, আজকে দেখলাম। যদিও সব চুরির মাল বিক্রি করে, তবু আমার তো আর কিছু করবার নেই। আজকে এখান থেকেই কিনে খেতে হবে। কিন্তু লোকগুলো সব মুখে গায়ে চাদর মুড়ি দিয়ে আসছে কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, যাতে বাইরে লোকে তাদেরকে চিনতে না পারে। তবে আমার আর ভয় করে কি হবে? আমার তো বয়স হয়েছে। আমার নামে খারাপ কেউ কিছু অপবাদ দিলে আমার কিছু আসে যায় না। এই যে বাবু, মাছ কত করে বিক্রি করছো? কত করে চলছে? হ্যাঁ, 4 তোলা কাঁচা মাংস, তার বদলে 1 কিলো মাছ। তার মানে এসব কি ভাষায় কথা বলছো তোমরা? এ, বে- ও, ব্যাপারটা বুঝতে পেরেছি। যেহেতু এখানে গুপ্তভাবে হাটে কেনা বেচা হয়, তার জন্য হয়তো সাংকেতিক ভাষায় কথা বলছে। কি হলো? এতক্ষণ দাঁড়িয়ে কি ভাবছেন? এত ভাবা ভাবির কি আছে? এখনো কি খুলির নিচে মস্তিষ্ক বলে কিছু আছে নাকি? তাহলে সেটাই দিয়ে মাছ নিয়ে যেতে পারেন। নরম নরম মস্তিষ্ক খেতে দারুণ লাগে। এই রে কচু পোড়া, আমি এ কোথায় ফেঁসে গেলাম? এসব কি ভাষায় কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হলো, বোবা হয়ে গেলেন নাকি? আমি দাম জিজ্ঞেস করলাম। আসলে আপনাদের সন্ধ্যার এই মাছের বাজারে প্রথম এসেছি তো, আর সেই কারণেই আমি আর কি কিছুই বুঝতে পারছি না। কি? তার মানে আমাদের দলে আরো একজন নতুন সদস্য যোগ দিয়েছে। কি, এই মাছগুলো এভাবে অর্ধেক খাওয়া কেন? তোমরা কি সব পচা মাছ এখানে বিক্রি করো? আমাদের দলে এসেছিস বটে, কিন্তু তোর রূপ তো এখনো মানুষের মতো আছে। ব্যাপার কি? এখনো দেহ ছাড়তে মন চাচ্ছে না নাকি? ওরে বাবা রে, এ যে ভূত! আমি কোথায় ফেঁসে গেলাম? আমি কোথায় চলে এলাম রে? দয়া করে, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। এখানে যখন এসে পড়েছিস, তখন কেউ আর তোকে বাঁচাতে পারবে না। এখানে দাঁড়ালে আর বাঁচতে পারবো না। এখান থেকে পালাই। কোথায় গেলি গিন্নি? আরে এই গিন্নি, আমার জন্য খাবার নিয়ে আসবি নাকি? কত রাত হলো, খেয়াল আছে? সালা কোথায় মন থাকে তোর? তুমি আবার আজকে মদ খেয়ে এসেছো? তোমার লজ্জা করে না গো? প্রত্যেক দিন এইভাবে মদ খেয়ে এসে বাড়িতে মাতলামি করো। বেশ করেছি, খেয়েছি। আমি তো কারো বাপের টাকায় খাইনি। যা খেয়েছি নিজের টাকায় খেয়েছি। তোর বাপ কোনোদিন আমাকে খাইয়েছে সালি? দেখো, মুখ সামলে কথা বলো, এই বলে দিলাম। তোমার এই প্রত্যেক দিন কারো অপমান আমি সহ্য করতে পারবো না। এইভাবে কথা বললে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। ইয়া, এই কোথায় যাবি রে সালি? তোর যাবার জায়গা আছে কোথায়? বড়লোক বাপের একমাত্র বেটি। আমার সঙ্গে যেদিন পালিয়ে এলি, সেদিনই তোর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেছিল তোর বাপ। এখন তুই কোথায় যাবি? কোথাও না যেতে পারি, নিজেকে আমি শেষ করে দেব যদি তুমি এই মদের নেশা না ছাড়ো। ছাড়বো না, ছাড়বো না সালি। কি করবি তুই বল? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর সাহস তো কম নয়। আমি সারা দিনের কাজকর্ম থেকে ফিরে এসে তোর কাছে দুটো খাবার চাইলাম, আর তুই আমাকে কথা শোনাচ্ছিস? আমি তোমাকে ইচ্ছে করে কোনো কথা শোনাইনি। তোমাকে আমি সৎ পথে আনতে চাই। বাইরে লোকজন এসব জিনিস ভালোভাবে নিচ্ছে না। বাইরের লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তুই এখন আমার কানের কাছে মেলা প্যাচ প্যাচ করিস না। যা, আমার জন্য খাবার নিয়ে আয়। বেশ, আমার কথা যখন তুমি শুনবেই না, তখন তুমি নিজের খাবার নিজে বেড়ে খাও।
ওরে সালি, তোর মুখে বড্ড ফুটানি বেরিয়েছে না? আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার হাতে উত্তম মধ্যম খেয়ে গেলি রে। মর মর সালি, মর। তুমি তুমি আমাকে মারলে। আমি আর এ বাড়িতে থাকবো না। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। যা না সালি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কোনোদিন যদি এই বাড়ি মুখো হয়েছিস তাহলে তোকে খুন করব বলে দিলাম। ওর এত বড় সাহস, আমার গায়েও হাত দিল। ওর জন্য আমি আমার পরিবার পরিজনকে ছেড়ে চলে এসেছিলাম। বাবা ঠিকই বলেছিল, এইসব লোকেদের বিশ্বাস করা একদম উচিত নয়। কিন্তু এখন আর আমার কিচ্ছু করার নেই। আমি আর কোনো দিন ফিরে আসবো না। আরে এই সময় এখানে বাজার এলো কোথা থেকে? এই বৃষ্টির মধ্যে ভিজেও সকলে কেমন নির্দ্বিধায় বাজার করে চলেছে। কিন্তু কিসের বাজার এটা? চারিদিকে তো মাছের গন্ধ। তাহলে কি এই রাতের বেলায় মাছের বাজার হয় এখানে? নতুন নাকি? কি চাই এখানে? আমার কিছুই চাই না। আসলে আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, তখন এই বাজার আমার চোখে পড়লো। তা মনে এত দুঃখ কিসের? স্বামী বুঝি মারধর করেছে? আসলে আপনি কি করে জানলেন? মানে আমি তো আপনাকে... আমরা সব জানতে পারি। তোমার যদি মনে এতই কষ্ট থাকে তাহলে তুমি আমাদের দলে যোগ দাও। এখানে তুমি শান্তিতে থাকতে পারবে। মানে আপনি কি বলতে চাইছেন? আপনারা কারা? ওরে বাবা রে, আপনি কে? কি বিভৎস রূপ আপনার! আপনি কি আমার কোনো ক্ষতি করবেন? আমরা নিজে থেকে কারোর ক্ষতি করি না। তোমার মনের কষ্ট দেখে আমি তোমার কাছে এলাম। তোমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তুমি কি স্বামীর হাতে মার খেতে চাও নাকি আমাদের দলে যোগ দিতে চাও? আমার স্বামী আমাকে একটুও ভালোবাসে না। প্রত্যেক দিন আমাকে মারধর করে। আমি আজকে আমার জীবন দেওয়ার জন্যই বেরিয়েছিলাম। আমার যাওয়ার কোনো জায়গা নেই। বেশ, তবে তুমি একটু কষ্ট সহ্য করো। আমি তোমাকে মৃত্যু উপহার দিচ্ছি। আজ থেকে আমরা একজোটে থেকে আমাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নেব। সত্যি এখানে যে এত আনন্দ, এত শান্তি আমি আগে বুঝতেই পারিনি। এইভাবেই আমরা কোনো না কোনো একদিন সুযোগ পেলে তোমার স্বামীকে মেরে প্রতিশোধ নেব। আমার ভাবতে লজ্জা করে পাপড়ি, তুমি আমাকে এতদিন ধরে ঠকাচ্ছিলে। আমি কোনো ভুল করিনি। আমার তো পছন্দ অপছন্দ থাকতেই পারে। সেটা তুমি আমাকে সরাসরি বলে দিতে পারতে। আদিত্যর সঙ্গে তুমি যে প্রেম সম্পর্কে আছো সেটা আমি অনেক দিন ধরে সন্দেহ করেছিলাম। শুধু হাতে নাতে একবার ধরবার দরকার ছিল। আর আজকে তুমি আমাকে পরীক্ষার নাম করে লুকিয়ে লুকিয়ে চলে এলে আদিত্যর সঙ্গে এখানে দেখা করতে। তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না। আমার পছন্দ অপছন্দকে তুমি কোনো দিনও গুরুত্ব দাওনি। আদিত্য আমাকে অনেক ভালো রাখে, তাই তোমাকে আজ থেকে আমি মুক্তি দিলাম। তোমার মতো মেয়ে এই সমাজের পক্ষে একটা বিষ। কতজনকার জীবন এভাবে নষ্ট করেছো। এই ফালতু বকিস না তো রাতুল। তোকে পাপড়ি একবার যখন বলে দিয়েছে যে পছন্দ নয়, তখন এখান থেকে যা। ওকে আর তুই বিরক্ত করবি না। ও তাই নাকি? তাহলে আমি তোমাকে বিরক্ত করি পাপড়ি? কই কালকে পর্যন্ত তো এ কথা বলনি। কেন? তুমি তো অনেক কিছুই বোঝো। এই কথাটা বুঝতে পারো না যে তোমার সঙ্গে থাকতে আমার ভালো লাগে না, তাই তুমি আমাকে মুক্তি দাও। ঠিক আছে, তবে এটা কিন্তু তোমরা ঠিক করলে না। কি ঠিক করলাম কি ভুল করলাম সেটা তোকে জ্ঞান দিতে হবে না। তুই কি ভয় দেখাচ্ছিস? তাহলে শোন, তুই কি করবার করে নে যা। না রে, আমার আর এখানে কিছুই করবার নেই। তোদেরকে একা ছেড়ে দেওয়াই সব থেকে ভালো হবে। তোদের বিচার ওপরওয়ালা একদিন ঠিক করবেন। তবে পাপড়ি, তুমি আমার মন সত্যিই ভেঙে দিলে। অত মনে ঢোকানোর কি ছিল? আমি কি তোমাকে বলেছিলাম যে আমাকে মনের মধ্যে রাখতে?
ঠিক আছে, হ্যাঁ, তোরা ভালো থাকিস। আমি এখন এখান থেকে চললাম। হ্যাঁ, যাচ্ছ যাও, তবে যদি দুঃখের মাথায় সুইসাইড করে বসো তাহলে দয়া করে আমার নামটা লিখে যেও না কোথাও, কেমন? আমি কাপুরুষ নই। কে মালটা, এই ন্যাকাটাকে পছন্দ হয়েছিল তোমার? সত্যি বাবা। হরিহর, তুমি আমাকে যে কথাগুলো বললে সেই কথাগুলো সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। তোমার মনে আছে, আমরা আজ থেকে 20 বছর আগে শুনেছিলাম যে এই গ্রামে নাকি কোথাও একটা চোরাই বাজার বসে, কিন্তু আমরা সেই বাজারটাকে কোনোদিনই খুঁজে পাইনি। হ্যাঁ বাবু, আমি কালকে রাতে ঘটনাক্রমে সেখানে পৌঁছাই। তারপর চোখের সামনে এসব দৃশ্য দেখলাম। ভাগ্য ভালো যে সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছি। আমার তো মনে হয় না যে কেউ সেখান থেকে বেঁচে ফিরে আসে। কিন্তু তুই যা বলিস হরিহর, আমি কিন্তু তোর কথা বিশ্বাস করতে পারলাম না। আমি যতক্ষণ না সেই জিনিস নিজের চোখে দেখব ততক্ষণ আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। বাবু, আমি আপনার বিশ্বস্ত কর্মচারী ছিলাম। এই বয়সে এসে আপনাকে শুধু শুধু মিথ্যে কথা বলতে যাব কেন? আমি শুধু সাবধান করতে এলাম। এবার বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার উপর। কারণ গ্রামের মানুষও যদি অশরীরীদের পাল্লায় পড়ে তাহলে কিন্তু বেঁচে ফিরতে পারবে না। হরিহর, আমি চাইছি তুই আমাকে সাথে নিয়ে আজকে রাতের বেলায় সেই জায়গায় একবার চল। আপনার মাথা খারাপ হয়েছে বাবু? আমি কালকে যা হোক করে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি। আজকে কোনো মতেই আমার সেখানে যাওয়া সম্ভব নয় আর। এই বুড়ো বয়সে মৃত্যু ভয় কিসের হরিহর? না বাবু, মৃত্যু ভয় নয়। এই বুড়ো বয়সে এসে আমাকে ওদের হাতে প্রাণ দিতে হলে তার থেকে খারাপ কিছু আর হতে পারে না বাবু। সারা জীবন মানুষের ভালো করে এসেছি। আমি ওসব কথা শুনতে চাই না। তুই আমার সাথে যাবি কিনা বলে দে। আপনার সেখানে না যাওয়াই ভালো বাবু। আমি তো যাব না, আমাকে ক্ষমা করবেন। জীবনে মনে হয় এই প্রথমবার আপনার কোনো কথায় আমি না বললাম। ঠিক আছে হরিহর, তুমি তবে এখান থেকে এসো এখন। হরিহর কি সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা আমাকে দেখতেই হবে। আমার বিশ্বাস ও ভুল দেখেছে। এভাবে যে একটা ভৌতিক মাছের বাজার বসে সেটা তো আমি কল্পনাও করতে পারছি না। আরে আরে, একই দেখছি আমি, এ যে একদম সত্যি কথা। তার মানে সত্যি এখানে মাছের হাট বসে। হরিহর তাহলে আমাকে সত্যি বলেছিল। না না, আমি হরিহরের কথা না শুনে ভুল করেছি। আমি বরং এখান থেকে চলে যাই। কি চাস এখানে? না না, আমার কিছু চাই না। আমি ভুল করে এখানে চলে এসেছি, আসলে পথ ভুল করে। মিথ্যে কথা বলবার জায়গা পাসনি? তুই এই গ্রামের মোড়ল, তুই আমাদেরকে দেখতে এসেছিস তাই না? আসলে হ্যাঁ, মানে বহু বছর আগে একবার এই হাট সম্পর্কে খবর গিয়েছিল আমার কানে। কিন্তু একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কারা? কোথায় বাড়ি আপনাদের? এবার আমাকে দেখে বল দেখি, আমার বাড়ি কোথায় হতে পারে? ওরে বাবা রে, তার মানে হরিহর আমাকে ঠিকই বলেছিল। আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি ভুল করে এখানে চলে এসেছি। আবার এখানে আসা উচিত হয়নি। একবার যখন এসে পড়েছিস তখন আর তোকে কেউ বাঁচাতে পারবে না। আজকে তোকে এখানে মেরে আমি দল বাড়ি করব। জেঠু বাড়িতে আছেন? আমি রাতুল, একবার বেরিয়ে আসবেন? আরে রাতুল যে, তা অনেক দিন বাদ আমার বাড়িতে এলে যে, হঠাৎ করে মনে পড়ে গেল নাকি আমাকে? না জ্যাঠা, আসলে আমার একটু বেড়াতে যাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই জন্য আপনার বাড়িতে চলে এলাম। আপনার কোনো অসুবিধে নেই তো? অসুবিধে? আবার কিসের অসুবিধে থাকবে? তুমি এসেছো, এর থেকে বড় আনন্দের আমার কিছু হয় না। তুমি এসো, ভেতরে এসো, তারপর তোমার সব কথা শুনছি। তোমার মুখে একটা দুঃখের ভাব আছে। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে কোনো আঘাত লেগেছে। তা আমি কি জানতে পারি তোমার কি হয়েছে? আপনাকে বলতে কোনো দোষ নেই। আসলে আমি একটা মেয়েকে খুব পছন্দ করতাম। সেই মেয়ে আমাকে। বুঝেছি বুঝেছি, আরও তো বলতে হবে না। ত্রিকোণ প্রেমের সম্পর্ক, তাই তো? এসব হয়েই থাকে। তা নিয়ে এত ভেঙে পড়বার কিছু নেই। এখানে এসেছো, কিছুদিন বেড়াও, তারপর আবার নিজের ছন্দে ফিরে আসবে। হ্যাঁ জ্যাঠা, ঘরে থাকতে ভালো লাগছিল না। কোথায় যাব ভাবছিলাম। এমন সময় আপনার কথাই হঠাৎ করে মনে পড়ে গেল, তাই জন্য আপনার কাছে চলে এলাম। ভালো করেছো।
তা আজকে তো রাত হয়ে এলো প্রায়, ওদিকে আমাকে তোমার খাবার দাবারের বন্দোবস্ত করতে হবে। কালকে বরং তুমি গোটা গ্রাম ঘুরতে শুরু করবে, কেমন? আর হ্যাঁ, সকালে উঠে যদি আমাকে দেখতে না পাও তাহলে ঘাবড়ে যেও না যেন, কারণ আমি ভোরবেলা থাকতেই একটা কাজে বেরোবো, আবার রাতের বেলা ফিরে আসবো। তাহলে চলুন না, আপনার সাথে আমিও যাই। অসুবিধা আছে কিছু? একটু অসুবিধা আছে বুঝলে, আসলে তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়া যাবে না। তুমি যেন কিছু মনে করো না। তোমার সাথে বরং আমি রাতের বেলা এসে গল্প করব, কেমন? আর খাবার দাবারের তোমার কোনো অসুবিধা হবে না, আমি সব ব্যবস্থা করে দিয়ে যাব। আচ্ছা বেশ, তাই হবে। বাবু আমি এসেছি, মাছটা নিয়ে যান। কে আপনাকে ডাকলো বলে মনে হচ্ছে? হ্যাঁ, ওরা মনে হয় মাছ দিতে এলো বুঝলে। আরে আরে তুমি বসো, আমি বরং মাছটা নিই, কেমন? হ্যাঁ হ্যাঁ, মাছটা নিই। এই শালা বউটা যে কোথায় গেল কে জানে। সেদিন মারলাম বলে রাগ করে চলে গেল, আজ পর্যন্ত তাকে খুঁজে পেলাম না। এবার যদি কোথাও মোড়ে টোড়ে পড়ে থাকে তাহলে আমি কি করব? না না, আমার ওভাবে কথা শোনানো উচিত হয়নি। আর কথা শোনাবই বা না কেন, আমি মদ খেয়ে যাই আমার পয়সায়, তাতে ওর কি আসে যায়? শুধু বড় বড় কথা বলবে আমার সামনে, একবার সামনে পাই আবারও আমার কাছে মার খাবে। তাই নাকি? আমাকে আবার সামনে পেলে আমাকে মারধর করবি? আরে কে কথা বললো? তোর সামনে তাকিয়ে দেখ, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। কি কল্পনা, তুই 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 সাথে করে কাদের নিয়ে এসেছিস? আর তোর চোখগুলো এমন জ্বলছে কেন? কই, তুই তো আমাকে মারবি বললি, আমার গায়ে হাত দিয়ে দেখ। তুই কি লোকজন নিয়ে এসে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস? এতদিন তুই কোথায় ছিলিস? তোকে আমি ঘরে ঢুকতে দেবো না বলে দিলাম, আমার সঙ্গে পাঙ্গা নিবি না। আমি আর কোনোদিন তোর ঘরে ঢুকবো না, কিন্তু তোর জীবন আজকেই শেষ করব আমরা। তার মানে তুই সত্যি করে দলবল নিয়ে আমাকে মারতে এসেছিস? ওরে বাবা রে, তোরা কারা রে? আবার আবার বউ কোথায় গেল? ওরে ওরে, তোর আমার বউকে কি করেছিলিস? এরাই আমাকে আশ্রয় দিয়েছে, আমি এখানে অনেক শান্তিতে আছি। এরা আমাকে কথা দিয়েছিল, যেদিন তোকে একা পাবে তোকে শেষ করে ফেলবে। আজকেই সেই দিন এসেছে, আজকে আর তুই বাঁচবি না। আমাকে ছেড়ে দে, আমি আর এই ভুল কাজ করবো না, আমি তোকে আর কোনোদিন মারবো না। তুই আর সেই সুযোগ পাবি না শয়তান, তোকে আজ এখানে সকলে মিলে শেষ করে ফেলবো। এখানে আমি এলাম বটে, কিন্তু এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এখানে যেন কোনো এক গুপ্ত রহস্য লুকিয়ে আছে। জ্যাঠা প্রতিদিন ভোরে কোন কাজে বেরিয়ে যায় সেটা আমাকে দেখতেই হবে। কে রাতুল, আজকে সারাদিন কেমন কাটলো? কিছু অসুবিধা হয়নি তো? আরে জ্যাঠা, আপনি কখন এলেন? আমি তো আপনাকে খেয়াল করিনি। আর তাছাড়া আপনার পায়ের শব্দও তো শুনলাম না। আসলে তুমি অন্যমনস্ক ছিলে তো, তোমার সঙ্গে ইদানিং কিছু একটা ঘটনা ঘটেছে, তাই তোমার মন বোধহয় সেদিকেই ছিল। ও হতে পারে। হ্যাঁ, সারাদিন ভালোই কেটেছে। তা ঠিক আছে রাতুল, আমি একটু বিশ্রাম নিই। একটু রাত হলে আমাকে আবার সন্ধ্যার মাছের বাজারে যেতে হবে। এত রাতে আপনি মাছের বাজারে গিয়ে কি করবেন? ওখানে আমাকে একবার করে যেতে হয়। ইদানিং ওখানে আমার লোকজন থাকে তো, তাদের সঙ্গে একবার করে কথা বলতে হয়। তোমার রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আশা করছি, তাহলে তুমি শুয়ে পড়ো, কেমন? আমাকে আজকে রাতে দেখতেই হবে জ্যাঠা রাতের বেলায় কোথায় যায়। এত রাতে মাছের হাট কোথায় হয়, আর সেই মাছের হাটের সঙ্গে জ্যাঠার কি সম্পর্ক? কি ব্যাপার নিধিরা, হাতের কাছে একজন মানুষকে পেয়ে তুমি তাকে রক্ষা করবার চেষ্টা করছো কেন? ওকেও মেরে আমাদের দলে নিয়ে নাও, ওর মনেও তো অনেক দুঃখ আছে। না, তোমরা এ কাজ করো না, কারণ ও আমার ভাইপো হয়, অত্যন্ত ভালো এবং সৎ ছেলে। ওকে এভাবে আক্রমণ করা আমাদের পক্ষে সঠিক হবে না। তুমি কি আমাদের দল বাড়ি করতে চাও না? তুমি কি চাও না
আমাদের সন্ধ্যার মাছের বাজারটা আরো কম কম করুক। আমি চাই, কিন্তু একজন ভালো মনের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নয়। পৃথিবীতে অনেক অসৎ মানুষ আছে, তাদেরকে মেরে ফেলে আমি এই বাজারের দল ভারী করব। খারাপ মানুষদের এখানে আনতে নেই। যারা ভালো মানুষ, অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তারাই আমাদের দলে থাকতে পারে। এ কি জ্যাঠা, তোমার এ কি রূপ? একে তুই এখানে কি করছিস? তোকে না আমি বারণ করেছিলাম রাতের বেলায় বাইরে বেরোতে। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে এরা তোকে ছাড়বে না। কিন্তু জ্যাঠা, তোমার এই অবস্থা হলো কি করে? ইয়া!